এর 6টি হক রয়েছে। কয়টি হক রয়েছে? 6টি। এই 6টি হক নিয়ে ইনশাল্লাহ কিছু আমরা বলার চেষ্টা করব। হাজিরিন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, যে এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6টি হক রয়েছে। অর্থাৎ আমরা যারা মুমিন, আমাদের পারস্পরিক একজনের প্রতি আরেকজনের অপরজনের প্রতি এরকম 6টি হক রয়েছে। 6টি হকের প্রথম হকটি হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা। আল্লাহ হাবিব বলতেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি অসুস্থ হয়ে যাবে তখন অপর মুমিন ভাই বোনের দায়িত্ব হয়ে যায় তাকে সেবা করা, ইয়াউদুহু, তার সেবা শুশ্রূষা করা। হাজিরিন, আল্লাহর হাবিব প্রথমে এটা দিয়ে শুরু করছেন। একটি মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে কিন্তু স্বাভাবিক থাকে না। যদিও সে শক্তিবান মানুষ থাকে, ওই সময় কিন্তু সে অচল, তার মন দুর্বল থাকে। তখন তার কাছে যাওয়া, তার কাছে বসা, তাকে সাহস দেওয়া, তার জন্য দোয়া করা, তার মাথায় হাত দিয়ে একটু বসা, এটা আমাদের দায়িত্ব। এবং যদি সম্ভব হয় তার জন্য হাদিয়া নিয়ে যাওয়া। হাদিয়া কি? আমরা দেখতে গেলাম, যাওয়ার সময় কিছু ফল ফলাদি নিয়ে গেলাম, বা জিজ্ঞাসা করলাম যে রুগী কি খায়, যা বললো আমরা নিয়ে গেলাম। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যাবে আমাদের কিছু টাকা খরচ হচ্ছে, কিন্তু যা খরচ হচ্ছে তা আমরা 1000 গুণ বেশি পাবো। হাদিসে এমন রয়েছে, যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে শুরু করে দেয়। সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমি বিকেলবেলা দেখতে গেলাম কোনো অসুস্থ ব্যক্তিকে, তখন ওই সময় থেকে শুরু করে সকাল পর্যন্ত ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা দিক। তাছাড়া যদি আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, দেখবেন আমাদের মনটা কিন্তু নরম হয়ে যাবে। সাধারণত কোনো একটা প্রেক্ষাপটের কারণে আমাদের মন কিন্তু নরম হয়। কখনো ওয়াজ শোনার কারণে, কখনো জিকির করার কারণে, কখনো দুরূদ পাঠ করার কারণে, কখনো জান্নাত জাহান্নামের কথা শোনার কারণে, কখনো আল্লাহ পাকের রহমতের কথা শোনার কারণে। এরকম একটা কারণ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যখন আমরা দেখতে যাব তখন দেখবেন যে অটোমেটিক্যালি মনের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, আপনার মন নরম হয়ে যাবে। এটা এমন একটা জায়গা, এই জন্য যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে আমরা চেষ্টা করব তার সেবা করা। সেবাটা বিভিন্নভাবে হইতে পারে। এমনও হইতে পারে যে অসুস্থ ব্যক্তি, তার কাছে টাকা পয়সা আছে, এখন তার ওষুধ দরকার, কিন্তু তার লোক নেই, বাড়িতে আছে মহিলা, দূরে যাওয়া সম্ভব না। তখন যিনি পাশে থাকবেন পুরুষ, তার দায়িত্ব টাকা তার কাছে নিয়ে যায়, ওষুধ দিয়ে আসা। এটাও একটা সেবা। অথবা তার টাকা আছে, খাবার কেনা দরকার, সেবা করার লোক আছে বাড়িতে, সে খাবার কিনতে পারতেছে না, কেউ একজন টাকা নিয়ে খাবার কিনে দিল, এটাও একটা সেবা। সেবার বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে, এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার কি প্রয়োজন আমরা জেনে নেব, জেনে আমরা সেটা করবো ইনশাল্লাহ। আমাদের লস নাই। ইসলামে আপনি যেই কাজই করবেন সেটা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কোনো কাজে লস নাই। লস বলতে ইসলামে কিছুই নাই, সব আমাদের লাভ প্রজেক্ট, লাভ হবে এখান থেকে, কোনো লস নাই। হাজিরিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে
ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাবে, ইন্তিকাল করবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা। এটা হাদিসের ভাষা, সংক্ষেপ ভাষা। ওয়াশহাদুহু, উপস্থিত হবে, শরীক হবে, ইযা মাতা, যখন সে মারা যায়। অনেক সময় দেখবে এরকম হয় যে এমন ব্যক্তি মারা গেছে, তার অনেক লোকজন নাই, তখন এখানে কিন্তু কাজ আমাদের অনেক বেশি। সেই মৃত ব্যক্তির তাকে ঘর থেকে বাহির করা, মসজিদ থেকে খাটকি নেওয়া, তারপরে বাঁশ কাটা, বাজার থেকে ওই মৃত ব্যক্তির জন্য যে কাপড়গুলো দরকার, যে সামান দরকার, শেষ সম্বল, সেগুলো সংগ্রহ করা, কবর খোঁড়া, লাশটাকে দৌত করা, অনেক কাজ না এখানে, অনেক কাজ। এবং সেটাকে দৌত করার পরে আবার সেখানে রাখা, কবর পর্যন্ত নেওয়া, জানাজা পড়ানোর ব্যবস্থা করা, কবরে রাখা, অনেক কাজ কিন্তু এখানে। এই সব কাজ করাই কিন্তু সবের কাজ। যখন আমরা এই কাজগুলো করব, দেখবেন অনেক সময় কিন্তু আমরা ভাগ করে করি। কেউ গেল কাপড় কিনতে, কেউ বাড়িতে কাজ করতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খুঁড়তেছে। আমরা কিন্তু প্রত্যেকেই সবের ভাগীদার হইতেছি। এটা এমনটা না, আমরা অনেক সময় বুঝিও না যে এটা সবের কাজ। দেখেন, যত কাজ আমরা করব, মৃত ব্যক্তির রিলেটেড সম্পর্কিত সমস্ত কাজের মাধ্যমেই আমরা সব অর্জন করব। এগুলো করতে হবে। বিশেষ করে তার জানাজা নামাজ পড়া। হাজিরিন, জানাজা নামাজ পড়া এটা হচ্ছে ফরজে কিফায়া। বলেন তো কি এটা? ফরজে কিফায়া। অর্থাৎ কোনো এলাকায় এক ব্যক্তি মারা গেল, এখন ওই ব্যক্তির পক্ষ হইয়া কিছু লোকে আদায় করলো, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সব যারা পড়ছে তারাই সব পাবে, কিন্তু সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ জানাজা নামাজ না আদায় করে, তাহলে সবাই গণহারে গুনাহগার হবে। আমরা অনেক সময় কি করি, জানাজা পড়তে যাই, যাওয়ার পরে জানাজাটা পড়াই আমরা দ্রুত চলে আসি, তাহলে কিন্তু আমরা সব কম পাবো। আমরা হাদিস শুনি, হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে যে যেই ব্যক্তি জানাজা পড়তে গেল, জানাজায় অংশগ্রহণ করলো এবং মাটি দেওয়াতে দাফনে অংশগ্রহণ করলো, এই ব্যক্তির জন্য 2 কেরাত সওয়াব। কয় কেরাত সওয়াব? 2 কেরাত সওয়াব। কেরাতটা কি? হাদিসে বলা হয়েছে যে 1 কেরাত সওয়াব হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। এখানে সম্ভবত হাজি সাহেবরা আছেন, হাজি সাহেব আছেন না কেমন? অনেকেই উহুদ পাহাড় আপনারা দেখছেন, আমার দেখা সৌভাগ্য হয় নাই। উহুদ পাহাড়ের লম্বা দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার। কয় কিলোমিটার? আর প্রস্থ হইল 4 কিলোমিটার। তে বুঝেন কত বড়। শুধু আমরা জানাজা পড়তে আসবো, অনেক কাজ কিন্তু না। যখন সময় হয় শুনে আমরা ওযু গোসল করে জানাজা পড়তে আসবো, খালি এই জন্যই আমাদের 1 কেরাত সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব হিসাব করলে আমাদের অনেক সওয়াব, যদি আমরা চাই যে সংগ্রহ করব। এবং যখন জানাজা পড়া হয়, জানাজা পড়ার পরে যখন দাফন কাফন দেওয়া হয়, মাটি দেওয়া হয়, ওইটাও কিন্তু একটা দায়িত্ব, এবং ওই কাজের জন্য আরেক কেরাত সওয়াব। এই জন্য আমরা চেষ্টা করব, একটা মানুষ সে আজীবনের জন্য চলে যায়, যে মারা যায় সে কিন্তু আর ফেরত আসে না। আসে বলেন? আমরা যখন জানাজা পড়তে যাব, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জানাজায় অংশগ্রহণ করে এবং তাকে মাটি দেওয়া পর্যন্ত, মাটি দিয়ে পরে আমরা আসবো ইনশাল্লাহ। তাহলে কি হইলো? আমরা 2 কেরাত সওয়াব পাইলাম। কয় কেরাত বলেন? 2 কেরাত। আর 1 কেরাতটা কি? উহুদ পাহাড়ের সমান সওয়াব। আমরা এটা ইনশাল্লাহ মিস করব না। সবাই চেষ্টা করব আমরা এই কাজটা করার জন্য। শুধু জানাজা পড়বো না, আমরা একেবারে মাটি দিয়ে পরে আমরা আসবো ইনশাল্লাহ। হাজিরিন, 3 নম্বরে বলা হয়েছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যখন কোনো মুমিন বান্দা আমাকে আপনাকে দাওয়াত দিবে, তার দাওয়াত গ্রহণ করা এটা একটা সুন্নাত, এটা হক মুসলমানের।
এখানে দাওয়াত বলতে দাওয়াতও হইতে পারে, অথবা আপনাকে কোনো কাজে ডাকতেছে, আহ্বান করতেছে, আপনি সাড়া দিলেন, সেটাও হইতে পারে। হাদিস ইদা দাও, যখন তোমার ডাকবে, দাওয়াত দিবে, দুটোই হইতে পারে। আপনার ডাকছে, আপনি শুনলেন যায়, ভাই কেন ডাকলেন, আপনি হাদিসের উপর আমল করলেন, অথবা দাওয়াত দিল, আপনার দাওয়াতে অংশগ্রহণ করলেন, হাদিসের উপর আমল করা হইল, দুটোই ব্যাখ্যা হইতে পারে এখানে। যে দাওয়াত গ্রহণ করা সবের কাজ, অথবা তার ডাকে সাড়া দেওয়া সবের কাজ। এটা এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক। এইখানে কিছু কথা না বললেই নয়। দুরূদ পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় এমন দেখা যায়, আপনাকে মনে করেন কোনো এক বাড়ির থেকে বিবাহ দাওয়াত দিল, আপনি জানতেছেন বা কোনো কারণে জানতে পারছেন সঠিক কোনো খবরের মাধ্যমে যে ওই বাড়িতে গান বাজনা হইতেছে। কি হইতেছে? গান বাজনা, এবং পর্দা পশিদার কোনো বালাই নাই। পুরুষ মহিলা একসাথে মিশতেছে, কথা বলতেছে, একসাথে ঘোরাফেরা করতেছে। এইখানে আপনার না যাওয়া উচিত। কি করা উচিত? এইখানে গেলে আপনার চোখে গুনাহ হবে। আপনার না চাইলেও দেখতে হবে পরিবেশটা, দেখতেছেন মহিলারা। আর এখন যে সমস্ত বাড়িতে এগুলো হয়, যে গান বাজনা হয়, ওই বাড়ির মহিলারা কিন্তু চলাফেরা করে একদম মানে কাপড় পরে উলঙ্গের মতো। কাপড় পরছে কিন্তু অনেকটা উলঙ্গের মতোই। এটা কিন্তু কিয়ামতের আলামত। কাপড় পরার পরেও আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন বোঝা যায়। আমরা অনেক পুরুষও আছি এরকম, যে এমন প্যান্ট পরি, আল্লাহ মাফ করো, শরীরের বিশেষ অঙ্গ বোঝা যায়, কতটুকু বড়, কতটুকু মোটা। কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরে বলতে বোঝানোর জন্য আপনাদেরকে আমরা এমন প্যান্ট পরি, এমন টাইট ফিট। না বাবা, আল্লাহ রাস্তায় পাও ধরে কইতেছি, এই কাজটা করবেন না, এটা নিষেধ। এটা কাপড় পরে আমি উলঙ্গ রইলাম, এমন হইল ব্যাপারটা। আমাদের মা বোনদেরকে আমরা এমন কাপড় কিনে দেই যে কাপড় পরছে, কাপড় পরার পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তার। আমি আর সব বলতেছি না, বিস্তারিত বোঝা যায় যে কেমন সে, কি তার কোন অঙ্গ প্রত্যঙ্গ কেমন, কোনটা বড় কোনটা ছোট বোঝা যায়। আমি কাপড় কিনে দিতেছি আমার মেয়েকে, আমার ছেলেকে, সেই কাপড় পরে তার শরীরে যদি বুঝাই যা, তাহলে আমি কেমন পুরুষ, আমি কেমন বাবা, আমি কেমন ভাই। আল্লাহ কিন্তু আমাদেরকে ধরবেন। এটা সবাই খেয়াল করবেন। আমার মেয়েকে, আমাদের মেয়েদেরকে আমরা এমন পোশাক পরে দেবো, ঢিলে ঢালা পোশাক, ঢিলা পোশাক। পোশাক পরলে বোঝা যাবে না যে ভিতরে সে কেমন, অনেক মোটা না চিকন। এমন পোশাক আমরা কিনে দেবো ইনশাল্লাহ। পারবো না? এটা আমাদের দায়িত্ব। দুনিয়ার সব বুঝি ভাই আমরা, এটা কেন বুঝবো না? এটাও আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিন, বলতেছেন দাওয়াতের কথা, এবং আপনি জানেন যে স্পষ্ট যে ওই যে বাড়িতে দাওয়াত দিচ্ছে আপনাকে, ওরা হারাম খায়, ওরা সরাসরি সুদের ব্যবসা জড়িত, ওপেনলি সুদ খায়। আপনি ওই বাড়িতে দাওয়াত খাবেন না। যদি দাওয়াত খাওয়া সুন্নত, কিন্তু ওই বাড়িতে আপনি খাবেন না। আপনি জানতেছেন স্পষ্ট যে হারাম এখানে আছে, যাওয়ার দরকার নাই। বলতেছিলাম আমরা হক, যখন কোনো মুসলমান দাওয়াত দেয় অথবা ডাক দেয়, সেই দাওয়াতে ডাকে সাড়া দেওয়া সুন্নত, আমরা এটা করবো ইনশাল্লাহ। তবে আমরা বিবেচনা করব সেটা শরীয়ত সম্মত কিনা, ওই বাড়িতে যাওয়া যাবে কিনা। অনুষ্ঠানে দাওয়াত দিল আমাকে, সেই অনুষ্ঠানে শরীয়ত সম্মত কোনো কাজ হচ্ছে কিনা, অথবা শরীয়ত গর্হিত কোনো কাজ হচ্ছে কিনা। যে শরীয়ত গর্হিত কোনো কাজ হয়, যাবেন না, এখানে সুন্নত না আপনার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন। হাজিরিন, 4 নম্বর হচ্ছে ওয়াইদা লাকিয়াহু ইউসাল্লিমু আলাইহি ওয়াইদা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে কোনো মুসলমানের, দেখার সাথে সাথে তাকে সালাম দিবে। কি দিবে? সালাম। আমরা সে কথা বলি, কি ফরাজি সাহেব কেমন আছেন, না, আমরা এটা আগে বলবো না। দেখার সাথে সাথে আমরা সালাম দেবো, বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা হক। সালাম আমার কাছ থেকে পাবে, আমাদের কাছ থেকে অপর মুসলমান পাবে, এটা তার হক।
এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা অনেক সময় সালাম কামনা করি যে আমাকে সালাম দিক, না আমরা এটা করব না। আরে বাবা, যে সালাম দিয়ে সে সব পাবে, আগে বেশি সব পাবে, সে অহংকার মুক্ত, আমি কেন সালাম দেব না? যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত। আমার ভিতরে অহংকার আছে কিনা, আপনার ভিতরে আছে কিনা, আপনি কীভাবে বুঝবেন? এই বুঝার একটা মানদণ্ড হচ্ছে সালাম দেওয়া। যদি আমি সালাম কামনা করি যে আমাকে সালাম দেব, আমি ইমাম সাহেব, আমি কলেজের লেকচারার, আমাকে সালাম দিবে, আমি কেন দিব? তাইলে বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে। আর যার ভিতরে অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে বলা হয়েছে সরিষা পরিমাণ দানা, অনেক বড় বলেন, সেই সরিষা পরিমাণ যে অহংকার থাকে কারো ভিতরে, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। অহংকার আল্লাহ পাকের চাদর, আল্লাহ পাক করতে পারে অহংকার, উনি পরিপূর্ণ, আমরা পরিপূর্ণ না। এই জন্য দেখলে আমরা সালাম দিব, মানুষকে সালাম কামনা করব না। অনেক সময় আমরা এরকম দেখি যে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম, যাকে সালাম দেওয়া হইল সেই ব্যক্তি মুখ নাড়াইল না, অথবা আমি ধারণা করলাম যে হয়তো আমার সালামটা উত্তর নেয় নাই, সে হইতে পারে সে মনে মনে নিতেও পারে, অথবা নেয় নাই। সে মনে মনে নেক আর না নেক, যে ব্যক্তি সালাম দিচ্ছে তার কোনো লস নাই। কি নাই বলেন? লস নাই। উত্তম হইল সালাম দিলে সালামটা আপনি এমনভাবে নেবেন যে ওই ব্যক্তির কানে উত্তরটা পৌঁছে, এতটুকু জুড়ে নেওয়া উত্তম। মনে মনে নেওয়া যে জায়েজ না তা না, জায়েজ, কিন্তু উত্তম হইল না এটা। এই জন্য সালাম দিলে সালামটা আমরা একটু জোরে নিব, একটু আওয়াজ করে নিব যে ওই ব্যক্তি মনে কানে আওয়াজটা যায়। আর যদি এমন হয় যে আমরা কাউকে সালাম দিলাম, ওই ব্যক্তি আমাদের সালাম নিলই না, আমাদের কোনো সমস্যা নাই। হাদিসে বলা হয়েছে যদি ওই ব্যক্তি সালাম না নেয় তা আমাদের সালামটা ফেরেশতারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলেন, আমরা তো মানুষ, আমরা পাপ করি না? কত পাপ আমরা করি। ফেরেশতা কোনো পাপ করে? নিষ্পাপ আল্লাহ পাকের প্রাণী ফেরেশতা, তারা আমাদের সালাম নিবে। তাহলে বলেন কি লস আছে? লস নাই। আপনাদের কাছে কিন্তু বাজার। হাদিসে আসছে কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তা বাজারে যাইতেন, জিজ্ঞাসা করা হলো আপনি কেন বাজারে আসছেন? বলতেছে আমি বাজারে কোনো সদাই করার জন্য আসি নাই, কোনো কিছু কেনার জন্য আমি আসি নাই বাজারে। কেন আসছেন? আমি আসছি রাসূলের একটা হাদিস আমল করার জন্য। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন মানুষকে সালাম দিতে। বাজারে আসলে মানুষ বেশি পাওয়া যায়, সালাম দেওয়া আমার জন্য সহজ হয়ে যায়, এই জন্য বাজারে আসছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজারে অনেক মানুষ থাকে, কিন্তু সবাইকে সালাম দিবেন। সালাম দেওয়া মানে আমার আমলনামা বাড়ি হইতেছে, আমরা কিন্তু বুঝতেইছিও না। আর সালামটা কি? সালাম হচ্ছে যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সে বলবো কি যে আপনার প্রতি বর্ষিত হোক শান্তি, রহমত বর্ষিত হোক। উত্তম কথা না বলেন? যে একটা ব্যক্তির কথা আল্লাহ কবুল করে, আমি একটু সালাম দিলাম, সে ব্যক্তি ভালো মানুষ, তার পবিত্র মুখ বললো যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি সফল। আমি কি বলেন? সফল। এটা বিশাল জিনিস, কিন্তু এটা চিন্তা করলে অনেক। আর হাজিরিন, সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, যখন সালাম দিব যেই ব্যক্তি যেই বাক্যে সালাম দিল আমরা চেষ্টা করবো অবশ্যই বেশি বাক্য দেওয়ার জন্য। কীরকম একটা হাদিস শুনি আমরা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, মজলিসে বসে আছেন। তখন ওখানে এক ব্যক্তি প্রবেশ করলো, প্রবেশ করে সালাম দিল আসসালামু আলাইকুম। সালামে উত্তর নেওয়া হলো। আল্লাহ হাবিব বললেন 10, মানে 10 নাকি? আসসালামু আলাইকুম বলে কয় নাকি বলেন? 10 নাকি? কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসছে, উনি বলতেছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। বলেন কি বাড়াই বললো? ও রহমতুল্লাহ বাড়াই বলছে। সালাম উত্তর নেওয়া হলো। আল্লাহ হাবিব বলতেছেন 20। ওই যে একটু বাড়াই দিল, ও রহমতুল্লাহ বেশি করে বললো, এই জন্য 10 নাকি বাড়াই গেছে 20। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসছে, আয়সা বলতেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কি বাড়াই দিয়েছে বলেন? ওয়া বারাকাতুহু।
সালাম উত্তর নেওয়া হলো। আল্লাহ হাবিব বললেন 30। কি বললেন? 30। অর্থাৎ আমি সালামের দেওয়ার সময় যত বাড়াই বলবো তত আমার সওয়াব। তা আসসালামু আলাইকুম এটা হচ্ছে মূল বেসিক, এটা হচ্ছে বেসিক মূল। পরে আমি যা বাড়াই দেবো ওর জন্য আমি আলাদা আমি সওয়াব পাবো। ওই কোনো যে আমরা কই না যে উপরি সওয়াব আছে কিনা, এটা উপরি সওয়াব। তো আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় নাকি 20 নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কয় নাকি 30 নাকি। তা আমরা যদি সালাম দিব একটু কষ্ট করে বড়টা দিলাম, এতে ভাই অনেক কষ্ট নাই, অনেক কষ্ট আছে বলেন? সহজ একটা জিনিস, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো। আর হাদিসে এমন আসছে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম ছোটো বাচ্চাদেরকে সালাম দিতেন। ছোটো বাচ্চা তাদেরকে বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন? তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে না বলেন? যদি আমরা না শিখে আমাদের বাচ্চাদেরকে সালাম দিয়া, ওরা কার কাছে শিখবে বলেন? ওদের কাছে কি ফেরেশতা আসবে যে ফেরেশতা শিখাইবে? না, আমরা আমাদের শিখাতে হবে, আমাদের দায়িত্ব। আমি চাচা, আমি বাবা, আমি মামা, আমি খালু, আমি দাদা, আমাদেরকে শিখাইতে হবে। আমি মা, মনে করেন আমরা শিখাবো, ছেলে মেয়েদেরকে সালাম দিয়ে শিখাবো। আমরা শুরু কাজ থেকে অভ্যাস করাবো। দূর করি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, কিছু অপ্রিয় সত্য কথা বলতেছে এখন, শুনেন। আমরা অনেক সময় অনেক মানুষকে আমরা সালাম দেই, সালাম অভ্যাস আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের আব্বা আম্মাকে সালাম দেই না। নিজের ঘরে নিজের আপন বউকে যায় সালাম দেই না। এটা কিন্তু বাস্তব কথা। যে আমি কলেজে জিজ্ঞাসা করি বাড়িতে সালাম দেও, করেন না। হোমওয়ার্ক দিয়ে দেই, তোমাদের হোমওয়ার্ক আজকে যে বাড়িতে সালাম দিবা, কালকে আমি ক্লাসে জিজ্ঞাসা করব, এটা বলে দেই। এই অভ্যাসটা আমরা কেন? এই দোষ কিন্তু বাচ্চাদের না। আমার ছেলে আমার মেয়ে আমাকে সালাম দেয় না, এই দোষ কিন্তু ওদের না। আমরা শুরুকাল থেকে শিখাই নাই। যদি শিখাইতাম ঠিকই আমাদেরকে সালাম দিত। এই জন্য আপনারা প্রত্যেকেই ঘরে যে সালাম দিবেন, এটা কিন্তু হাদিসে আসছে, তোমরা ঘরে সালাম দাও, ঘরে প্রবেশ করার আগে সালাম দাও, এটা হাদিসে আসছে, কিন্তু আদেশ সরাসরি এটা আমরা সালাম দিব। বিশেষ করে আমাদের ছোটো বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক নাতি হোক, আমরা সালাম দিব, অভ্যাস করাবো। এবং যখন আমরা নিয়ে হাঁটবো বলবো যে মুরব্বী আসছে সালাম দেও, তাকে আমি শিখাবো সালাম দেয়া। তাহলে দেখবেন এই ব্যক্তি বড় হয়ে আমাদেরকে সালাম দিবে। বুঝছেন? ছোটোকালে মানুষকে যেভাবে গড়া হয়, বড় হয়ে সে কিন্তু সেভাবে করে। ছোটোকালে আমরা মসজিদে আনি না যে শীতকাল যাওয়া দরকার নাই, গরমকাল যাওয়া দরকার নাই, গরম লাগবে, পরীক্ষা যাওয়া দরকার নাই, আমরা মসজিদমুখী করি না। ওই ছেলে কিন্তু বড় হয়ে মসজিদে আসে না কেন? দোষ কিন্তু আমাদের, আমরা অভ্যাস করাই নাই। এটা আমরা করাবো ইনশাল্লাহ। আমরা অভ্যাস করাবো, সালাম দিব। যখন নিয়ে হাঁটবো বলবো তোমরা আঙ্কেল আসতে সালাম দাও, দাদা আসতেছে সালাম দাও, শিখাবো আমরা, তাহলে সে শিখবে। আচ্ছা, তো বলতেছি আমরা মুসলমানের হক। এরপর আরেকটা হক হচ্ছে ওয়ায়ু সাম্মিতুহু ইজা আতাসা। যখন কোনো মুসলমান ভাই বোন হাসি দিবে এবং হাসির পরে যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন আলহামদুলিল্লাহ বলার পরে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। বলেন কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। এটা আরেকটা হক। তাহলে কি শিখলাম আমরা? যে ব্যক্তি হাসি দিবে সেই ব্যক্তি কি বলবে? আলহামদুলিল্লাহ। আমরা সবাই হাসি দেওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ, এবং যিনি শুনবেন, পাশে থাকবেন, শুনবেন, সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এবং ওই ব্যক্তি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। বাক্যটা অনেক বড়, শিখে নেবেন। শিখে রাখ পর্যন্ত ওটুকু বলেন, ছোটোটুকু বলেন যে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ। পরেরটুকু কি? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই আমল করব। আর লাস্টের 6 নম্বর যে হক, এটা হচ্ছে ওয়ায়াংসুহু লাহু ইযা গাবা আও শাহিদা। মুমিন ব্যক্তি, মুসলমান ভাই বোন, সে কাছে থাক আর দূরে থাক, যেখানেই থাক, সব সময় তার কল্যাণ কামনা করা।
কি কামনা করা বলেন? তার কল্যাণ কামনা করা, তার ভালো কামনা করা। এটা আমাদের একটা দায়িত্ব। অনেক সময় কাজ থাকলে আমরা প্রশংসা করি, আরে ভাই আপনি খুব ভালো মানুষ, আপনার মতো নেতা তো এলাকায় নাই। পিছনে কি বলি, ওর মতো একটা বদমাইশ এলাকায় নাই। কেন ভাই, এটা কি দায়িত্ব ছিল বলা? সামনে প্রশংসা করলাম, পিছনে কি বললাম? বদমাইশ। এটা কি করলাম? আমি তার গীবত করলাম না, এই কাজ করা যাবে না। আপনার প্রশংসা করতে হবে এমনটা জরুরি না, করছেন ভালো করছেন সমস্যা নাই, পিছনে দোষ বলা যাবে না। এবং সবসময় কল্যাণ কামনা করতে হবে। মনে করেন যে আমি বাড়িতে থাকি, আমরা আমাদের বাড়ি থাকি, আমাদের বাড়ির পাশে এক লোক সে ঢাকা থাকে বা বাহিরে কোথাও থাকে, সেই ব্যক্তি এরকম ধারণা থাকে যে আমার বাড়ির পাশে উমুক আছে, আলহামদুলিল্লাহ সে থাকা অবস্থায় আমার ঘরে কোনো সমস্যা হবে না, সে আমার ঘরের আমার ফ্যামিলির মানুষকে দেখে রাখবে। এরকম যে আমরা মানুষের ভরসা দিতে পারি আমরা, তাহলে বুঝতে হবে আমরা ভালো মানুষ। আর যে আমার চরিত্র থেকে খারাপ, আমার অভ্যাস থেকে খারাপ, তো মানুষ কী ধারণা করবে? বাড়ির পাশে পাজিটা আছে, আল্লাহ জানে কী হয় আমার বাড়ির। আমাদের এই অভ্যাস থেকে বাড়ি হয়ে আসতে হবে। হাদিসে আসছে আদ-দীনু আন-নাসিহা, আল্লাহ হাবিব 3 বার বলছেন যে ধর্ম হচ্ছে, দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। সার্বিক অবস্থায় আমাদের কল্যাণ কামনা করতে হবে। আল্লাহ সাহাবাগণ বলতেছে, রাসূলুল্লাহ কার কল্যাণ কামনা করতে হবে? আমরা কার কল্যাণ কামনা করব? আল্লাহ হাবিব বলছে লিল্লাহি, তোমরা আল্লাহ পাকের কল্যাণ কামনা করবা, মানে আল্লাহ পাকের জন্য কল্যাণ কামনা করো সবার। বলে রাসূলিহি, রাসূলের কল্যাণ কামনা করবা। বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতাদের কল্যাণ কামনা করবা। বলে কিতাবি, তোমরা কিতাবের কল্যাণ কামনা করবা। ও আম্মাতিহিম, সকল মুসলমানের কল্যাণ কামনা করবা। সবার কল্যাণ কামনা করা আমাদের দায়িত্ব। আমরা কামনা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? শেষ করে দিব একটা হাদিস বলে। হাদিসে আসছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মাল্লাম ইয়ারহাম কাবীরানা, ইয়ারহাম সগীর, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, আল্লাহ হাবিব বলতেছেন সেই ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা কি শিখলাম? ছোট বাচ্চাদেরকে আমরা কি করব? আদর করব। হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতেন, ছোটো বাচ্চাকে নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের একটা নাম রেখে দেন, কুলে দিতেন। আল্লাহর হাবিব কুলে নিতেন, একটু তাহনিক করিয়ে দেন, একটু জারফুক দিয়ে দেন, এরকম বলতেন। আল্লাহর হাবিব কুলে নিতেন। তখন বাচ্চারা প্রস্রাব করতো, তো মা বাবা রাগ এরকম ইশারা করতো প্রস্রাব না করার জন্য। আল্লাহ হাবিব নিষেধ করতেন, না খবরদার, সে তো বুঝে না ছোটো মানুষ প্রস্রাব করতেছে, না করে সমস্যা কি। আল্লাহ হাবিব মাথায় হাত বুলিয়ে দিতেন এবং ওই বাচ্চা যাওয়ার পরে আল্লাহ হাবিব পরিষ্কার হয়ে যেতেন। এবং মানুষ এরকম বুঝতো না কখনো যে আল্লাহ হাবিব বিরক্ত হয়েছেন, এরকম কখনো বুঝতো না, উনি খুশি থাকতেন। এই জন্য ছোটো বাচ্চা দেখলে অনেক সময় তাদের শরীরে ময়লা থাকে, তাদের খাবার তো বুঝে না, কাপড়ে ময়লা থাকে, আমরা নাক ছিটকাবো না, আমরা ঘৃণা করবো না, এটা আমাদের দায়িত্ব। হাদিসে এমনও আসছে যে অনেক সময় এমন হইতো যে আল্লাহর হাবিব দূর থেকে সফর থেকে আসছেন, উনি যে উট দিয়ে আসছেন বাচ্চারা দৌড়ে আসতো রাসূলের কাছে। আল্লাহর হাবিব বাচ্চাদেরকে কুলে নিয়ে উঠে বসাইতেন, উঠে বসে মাথায় হাত বুলাইতেন। এটা আমাদের দায়িত্ব। ছোটো বাচ্চাদেরকে আমরা কী করবো বলেন? আদর করব। পারবো না ইনশাল্লাহ? এরপরে কি বলা হয়েছে? ওলাম ইউক্কির কাবীরা, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না সেই ব্যক্তিও রাসূলের উম্মত না। যারা আমাদের বয়সে বড় তাদেরকে আমরা সম্মান করব, সালাম দিব, কোনো মজলিসে বসলে উঠে আমরা জায়গা দিব। অটুতে আছেন, আপনি পিছনে আছেন, মুরব্বী ব্যক্তি সে বসতে পারে না, উনি বসবেন যে আমি সামনে বসে, আপনি এখানে এসে পড়েন। এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করব। যদি আমরা কোনো মুরব্বীকে সম্মান করতে পারি তাহলে বুঝবেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি সম্মান করলো এই ব্যক্তি দীর্ঘ হায়াত পাবে ইনশাল্লাহ। এটা ইঙ্গিত হাদিসে আছে যে এই ব্যক্তি যখন বয়স্ক হবে আল্লাহ পাক ওর লোক তৈরি করে দেবেন, তাকে সম্মান করবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে। আগামী সপ্তাহে আমি আলোচনা করব
কারবালার কাহিনী ইনশাল্লাহ সবাই আগে থেকে এসে পড়বেন। আজকে করার কথা ছিল, আজকে করলাম না, আগামী সপ্তাহে করবো ইনশাল্লাহ। আপনার দাওয়াত রইল ইনশাল্লাহ। আল্লাহ পাক যা কিছু বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।